আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই পর্বে জানব যে কিভাবে ফরজ গোসল করতে হয়, ফরজ গোসলের নিয়ম কি। ফরজ গোসল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, যা সহিহ বুখারীর 255 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 318 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যেভাবে বর্ণনা করেছেন, ইনশাআল্লাহ আমি সেভাবে উল্লেখ করার চেষ্টা করব। প্রথমত, ফরজ গোসল হওয়ার পর, অর্থাৎ ফরজ গোসলের কারণ আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি আগের পর্বে, যে 5টি কারণে গোসল ফরজ হয়। তো এরপর এই গোসল ফরজ হওয়ার পর আমরা কিভাবে গোসল করব, প্রথমে আমরা বিসমিল্লাহ বলবো, আল্লাহ তাআলার নামে বিসমিল্লাহ বলার পর এরপর আমরা সর্বপ্রথম নিয়ত করব যে আমরা ফরজ গোসল করব, এটা অন্তরের মাধ্যমে নিয়তটা হবে। এরপর বিসমিল্লাহ বলতে হবে। এরপর বিসমিল্লাহ বলার পর আমাদের প্রথম যে কাজ হবে সেটা হলো যে আমরা যদি পাত্র থেকে গোসল করতে চাই, অর্থাৎ পাত্র থেকে পানিতে যদি আমাদের হাত ঢোকানো প্রয়োজন হয়, তাহলে প্রথমে এই পাত্র থেকে পানি তুলে আমাদের হাত দয় 3বার ধৌত করতে হবে। ধৌত করার পর এরপর আমাদেরকে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থান সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। লজ্জাস্থান পরিষ্কার করার পর তারপর আমাদের হাতকে 3বার মাটির মাধ্যমে ধৌত করতে হবে, অর্থাৎ মাটিতে, অথবা বর্তমান যে আমরা সাবান ব্যবহার করি, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দারাবা ইয়াদাহু সালাসা, তিনি তার হাতকে মাটির উপর 3বার মেরেছেন। অর্থাৎ লজ্জাস্থান পরিষ্কার করার পর এরপরে হাতকে আমরা, যে বাম হাত আছে, বাম হাতকে আমরা 3বার ধৌত করব, অর্থাৎ সাবান দিয়ে আমরা ধৌত করব অথবা মাটি দিয়ে ধৌত করব। ধৌত করার পর এরপর আমাদের পরবর্তী যে কাজ হবে সেটা হলো আমাদেরকে ওযু করতে হবে, অর্থাৎ ওযুর সম্পূর্ণ কাজগুলি করতে হবে। ওযু আমরা যে করি, স্বাভাবিক যেভাবে নামাজের জন্য ওযু করে থাকি, সেইভাবে আমাদেরকে ওযু করতে হবে। তবে শুধুমাত্র পা দয় ধৌত করা যাবে না। পা দয় না ধৌত করে বাকি পূর্ণভাবে আমাদেরকে ওযু করতে হবে। পূর্ণভাবে ওযু করার পর এরপর আমাদেরকে যে করণীয় সেটা হলো পানি নিতে হবে। পানি নেওয়ার পর আমাদের ডান দিকে মাথা ধৌত করতে হবে। মাথার ডান দিক থেকে পানি ঢালতে হবে। মাথার ডান দিক থেকে পানি ঢালার মাধ্যমে শরীর ধৌত করতে হবে। এরপর মাথার বাম সাইড থেকে পানি ঢালার মাধ্যমে আমাদের শরীর পরিষ্কার করতে হবে, অর্থাৎ পুরা শরীরে এরপর আমরা পানি ঢালবো। পানি ঢালার পর সম্পূর্ণ শরীর ধৌত করার পর বা গোসল করার পর এরপর সর্বশেষ আমাদের গোসল যখন শেষ হবে, তখন আমরা আমাদের পা দয় ধৌত করব। পা দয় ধৌত করার পর এর মাধ্যমে আমাদের এই গোসল শেষ হয়ে যাবে। ফরজ গোসল যেটা আছে এটা শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এই যে আমরা ওযুটা করলাম, এই ওযুর মাধ্যমে, ফরজ গোসলের সাথে যে ওযু করলাম, এই ওযুর মাধ্যমে আমাদের সালাত আদায় করা যাবে কিনা, বা অন্য যে ইবাদত কোরআন তেলাওয়াত অথবা তওয়াফ করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। এই ওযুর মাধ্যমে আমরা পরবর্তীতে সালাত, কোরআন তেলাওয়াত, অন্যান্য আমলগুলি করতে পারবো, যে আমলগুলিতে ওযু শর্ত। এরপর প্রশ্ন হলো যে আমরা এই ওযুর মাধ্যমে আমরা এই আমলগুলি করলাম, কিন্তু প্রশ্ন হলো যদি কেউ এই ওযুটা না করে, অর্থাৎ তার উপর গোসল ফরজ হয়েছে, কিন্তু এই গোসল ফরজের মাঝে যে ওযুটা করতে হয়, এই ওযুটা যদি কোনো ব্যক্তি না করে, তাহলে সে কি শুধুমাত্র এই গোসল করার মাধ্যমে সে কি অন্যান্য সালাত, অন্যান্য ইবাদত করতে পারবে কিনা, অর্থাৎ ফরজ গোসলটা কি ওযুর স্থলাভিষিক্ত হবে কিনা? হ্যাঁ, মুহাদ্দিসিনগণ বলেছেন, আলেমগণ বলেছেন যে এই ফরজ গোসলের মাধ্যমে, যেহেতু ফরজ গোসলটা এটা হলো বড় তহারা কুবরা, বড়, এই কারণে যদি ছোট ওযু যদি কোনো ব্যক্তি না করে, তাহলেও এই ফরজ গোসলের মাধ্যমে যে সকল ইবাদত ওযু শর্ত, সেই সকল ইবাদতও করতে পারবে। তাহলে ওযু যদি নাও করে, তাহলেও এই ফরজ গোসলের মাধ্যমে সে সালাত আদায় করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, তওয়াফ করতে পারবে, যেমনটা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে আমরা আজকের এই পর্বে জানলাম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিক্ষা দিয়েছিলেন যে ফরজ গোসলটা কিভাবে করতে হয়, যা সহিহ বুখারীর 255 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 358 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। তো আমাদেরকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদেরকে
ফরজ গোসল করতে হবে। আল্লাহ তাআলা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাকে শ্রদ্ধা করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে, আল্লাহ তাআলার দেওয়া বিধানকে শ্রদ্ধা রেখে আমরা যেন সেই সঠিকভাবে এই আমলটা করতে পারি এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।